মানুষটি বেশিরভাগ সময় খালি পায়ে থাকতেন। সাদা পোশাক, সাদা ধুতি, গেঞ্জি ও গামছা, পায়ে একজোড়া ছেঁড়া হাওয়াই চটি, একটি অখিলেনযুক্ত চশমা, তবু পদ্মশ্রী ঘোষিত। জীবের ডগায় যার নিজের লেখা অসংখ্য কবিতা এবং 20টি মহাকাব্য। কিন্তু এই পদ্মশ্রী অবধি পথটা মানুষটার জন্য খুব একটা সহজ ছিল না। তিনি অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে ছিলেন। মাত্র 10 বছর বয়সে তার পিতা মাতা পরলোকগত হন। লেখাপড়া বলতে ওই 3য় শ্রেণী অবধি। অনাথ জীবনে কাজ বলতে ধাবায় বাসনপত্র মাজা। তবুও লেখার ইচ্ছে শক্তির জন্য তিনি লিখেছিলেন অসংখ্য কবিতা এবং মহাকাব্য। সেই কবিতা মহাকাব্য আজ সম্বলপুর বিশ্ববিদ্যালয়ের অংশ হতে চলেছে। জানেন কে সেই কবি? যাকে কেউ চেনে না, যার কোনো আড়ম্বর নেই, কোনো কবি সম্মেলনে যাকে কখনো দেখা যায় না, কিন্তু তিনি পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত। লেখার ইচ্ছে শক্তি, মেধা আর আগ্রহ দারিদ্রতাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে শ্রেষ্ঠত্বের শিরোপা নিয়েছিলেন তার মাথায়। ইনি হলেন পশ্চিম উড়িষ্যার হলধর নাগ, কোশলি ভাষার বিখ্যাত একজন কবি। 2 বছর আগে তার লেখা কবিতা মহাকাব্য জনপ্রিয়তার তুঙ্গে উঠেছিল। আবেগে ভরপুর লেখার কবিতা প্রত্যেক পাঠক হৃদয়ের মন ছুঁয়ে যায় এবং ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার প্রাপ্ত হন। ভাবলেও অবাক লাগে, তাই না? মাত্র 3য় শ্রেণী অবধি পড়া মানুষটার জন্য আজ 5 জন গবেষক গবেষণা করছে। হলধর নাগের মতো আরো অগন্তি লেখক কবি উঠে আসুক ভারতবর্ষের দারিদ্রতার কোণা কোণা থেকে। হলধর নাগের এই সাফল্যতা প্রমাণ করে দেয় দারিদ্রতা সময়ের এক নির্মম পরিহাস। ইচ্ছে শক্তি আর একাগ্রতার মাধ্যমে এই নির্মম পরিহাস উপেক্ষা করে এগিয়ে যেতে হয় জীবনের সঠিক গন্তব্যের দিকে। কলমে মৌসুমী সেন চৌধুরী, কণ্ঠে পারমিতা।